কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে যাবি? যাও, এই যে আর কোনো ভয় নাই। জিন পরি শয়তান ভূত প্যাত কোনো কিছু তোমার স্পর্শ করতে না। এটা যার কাছে থাকবো তার শরীর বন্ধ থাকবো, তার আশপাশে দিন আসতে পারবো না। কি এটা আমার দরকার, এটা আমার দাও না। তোরে সাধু বাবা সাবিস দেবো মঙ্গলবার দিন, চিন্তা করিস না, আর ভয় ঠাই পাবো না। মা হয়তো আমি কোনো কিছু দেখে পাই না, খালি ওই জিনটা। জিন তো আর আমার সামনে হয় নাই, কিন্তু জিনের কথা শুনলে আমার জানি অন্ধকারে গেলে জানি জিন দানো খেয়ে দিল, খেয়াল লাগলো, এবার লাগে। তুই এখান থেকে আর ভয় পাবি না, তুই এই মেন রাস্তা দিয়ে ঘুরে তারপরে যাবি, যাই দোকান থেকে সব বাজার নিয়ে আবি। মা আজকে তো মঙ্গলবার, বলছিলাম কি আজকে গাছতলার দোকানে না যাই? আর দৌড়ো, তুই গাছতলা দিয়ে যাবি, তুই মেন রাস্তা দিয়ে যাবি, যাই দোকান থেকে সব নিয়ে আসে তারপরে। আর মঙ্গলবার আসলে সাধু বাবা কইছে তাবিজ দিবি, তুই আর ভয় ঠাই পাবি না। ঠিক আছে আমি চাই, ভয় ভয় ঠেকতেছে না ভয় করিস না, যা। আল্লাহ এই ফুলারা নিয়ে আর পারি না, জেনে যাই হেনে খালি ভয় পায়, জেনে যাই হেনে খালি ভয় পায়। ফুলের ভিতর বাচ্চা, আজকে তোরে পাইছি, আজকে তুই কি করবি? হ্যাঁ দাঁড়া, আমি আসতেছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমাদের দেখাও না দেখার ভর করে কই যাস? হ্যাঁ আর তাছাড়া আমি যে তোরে চিঠি দিছি, তুই চিঠি দেখাও, চিঠির উত্তর দাস না কেন? তোর সমস্যা কি? এই দেন আপনারা খারাপ মানুষ, আপনারা খারাপ কথা কন। আমার মা কইছে খারাপ মেয়ে শুনে না মিশতে, আর কি আর চিরিমিরি দিছেন, আমি ওগুলা লিখতে পারব না আর উত্তর দিতে পারব না। বুঝছিস শয়তানের বাচ্চা, তোরা যদি এমন করে বলি তাহলে কাজ হবো না, তোরা অন্য কিছু বলে ভয় দেখাইতে হবে। তোরা কি যাইতে দেবো, তার আগে আমার পরিচয়টা শুনবি না? শোন, আমার দাদা অনেক বড় একটা কবিরাজ ছিল, আর আমার দাদার ঘাড়ে সবসময় দুই থাকতো। এই দিনের কথা হবে না, দিনের কথা কোয়া দিলে আমার ভয় যাবে না। আমি কিন্তু দিনের ডরাই না, আমি কিন্তু দিনের ডরাই না, আপনি দিনের কথা করেন না। দিনে কিন্তু ভয় পাস না? না পাস না? না এই আমি যে তোরে চিঠি দেই তাহলে করতে দাস কেন? আমি তোর প্রথমে ভালো করেই বললাম। আচ্ছা জানো দিমনি, কিন্তু আপনি কার কথা যদি কইলেন কবিরাজ নাকি? আমার দাদা দুইটা দিন পারতো। আচ্ছা দিনের কথা করার দরকার কি, কবিরাজ করলে তো হয়। ঠিক আছে কি করতে হবে কল, আমি করুম। এই তুই বলিস না কি করতে হবে? আমি তো তোর বললামই, আমি তোর যে চিঠিগুলো দেব ওগুলো উত্তর দিবি, তাই হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দিমনি। ঠিক আছে, বড় লাগে জানি। দাদা হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল। কিছু কথা কা বেশি করে কত তুই। এই যে তুমি তোমার এক পাই গেছে গা কব্বরে, দুদিন পরে তুমি হইতে যাওয়া গা কব্বরে, ঠিক আছে? তুমি যদি এখন তোমার মন্ত্র আম করে না হিকাও, তাহলে তো ভবিষ্যতে আর কোনোদিন জিন টিন ধরন যাব না, মানুষের আরো ক্ষতি করব। মানুষ তো তখন মন্ত্র কিছুই জানবো না, বুঝতে পারছো? এই তোমরা যদি আম করে শিখাও না, তাহলে জিন বোধ এই পৃথিবীতে থাকাই হবো না। হ্যাঁ তুই ঠিকই কইছস, আমার তো আপন কেউ নাই, একমাত্র নাতিন তুই, তোর সব মন্ত্রই শেখানোর প্রয়োজন। শোন, তোর একটা জিনিস আজকে দিব, এই যে মনে কর যে ভূত প্যাত মনে করে জিন পরি কিছুই তোর প্রশ্ন করতে পারবো না, বুঝছো? এই দেখ, এই নে, এটা পাগলা বাবার বাজার করে আনছি, তোর গলায় রাখবি, কোনো কিছু তোর স্পর্শ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেও দেও দেও। দিয়ে দিবি। আর জায়গা বাড়ি ভাই, ভাই জায়গা বাড়ি যাও, এই যে আর কোনো ভয় নাই। জিন পরি শয়তান ভূত প্যাত কোনো কিছু তোমার স্পর্শ করতে না। তোমার দেখে যে করছে তোর কাছে যা। তোমারে কি বলে যে আমি ধন্যবাদ দেব? তুমি আমার সেই একটা উপকার করছো, তোমার তো সালাম করা দরকার। সালাম রাখো না, তোরে দিব না আর কারে দি, একমাত্র নাতি আমার, বুঝছো? হইছে, পাইছি, আমি অনেক খুশি। ইয়ে পাগলি নাতি নে, পায়ে কি খুশি হয়েছে। হ্যাঁ আর যাই যাই। কিরে রানা, তোকে আশপাশ দিয়া খালি ঘুর ঘুর করি, কোনোদিন তোরে একলা পাই না। তোরা কিছু কথা বলতেছিলাম, তুই তো মনেই নেই। চুপ চুপ চুপ, আর কোনো কথা কইস না। যেই পর্যন্ত বলছস ওই পর্যন্ত ব্রেক রাখ, বাকিটুকু তুই কি বলবি ওইটুকু আমি খুব ভালো করে বুঝে গেছি। কে রে ব্রেক মার মুখে?
ব্রেক